ফ্যামিলি পলিটিক্স যে কি একটা ভয়ানক জিনিস একমাত্র সেই কইতে পারবো যে কিনা এই ফ্যামিলি পলিটিক্সের মধ্যে পড়ছে। না পারবো এই জিনিসটা কারোর সাথে শেয়ার করতে, আর না পারবো নিজে এটা সহ্য করতে। ছোটবেলা থেকেই শুনতাম যে একটা মার যদি 10 জন সন্তান থাকে তাইলে নাকি মা ওই 10 জন সন্তানরে সমানভাবে দেখে, কিন্তু বাস্তবে কি আসলে এটা সত্যি? আমার দেখা মতে তো এটা একদম, কারণ এটা আমার নিজের চোখে দেখা যে একটা মার যদি 3 জন সন্তান বা 4 জন সন্তান থাকে তাইলে ওই 4 জনরে মা বাবা 4 ভাবে দেখে। তার মানে কিন্তু এটা একদমই না যে মা বাবা 4 জন সন্তান থাকলে কোনো একজনরে বেশি ভালো পায় আর বাকি 3 জনরে একদমই ভালো পায় না। সব মা বাবাই কিন্তু তার সব সন্তানরারই ভালোবাসে, কিন্তু কারোর একটু কম ভালো পায়, আবার কারোর প্রতি ভালোবাসাটা একটু বেশি থাকে। কারণ মা বাবারা খুব ভালো করেই জানে যে কোন ছেলের কাঁধে বন্দুক রেখা গুল্লি করলে ওই ছেলেটার ছেলের বউটা সবকিছু চুপচাপ সহ্য করবে। তোমরা একটু লক্ষ্য করলেই দেখবা বাড়িতে যদি 3 জন বউ বা 4 জন বউ থাকে তারার মধ্যে কিন্তু সবাই সমান কাজ করে না। কোনো একজন দেখবা সারা দিন কাজ করতেছে তবু তার দাম সম্মান কোনো কিছুই থাকে না। আবার কোনো একজন দেখবা সারাদিনে কোনো তেমন কাজই করে না, কিন্তু তার সম্মান আর ভালোবাসা ওই বাড়ির সব থেকে বেশি থাকে। কারণ মা বাবা এটা ভালোই জানে যদি ওই বউটা বেশি কাজ কইরা সাইরেও ছেলের কাছে কয় যে আমি বাড়ির সব থেকে বেশি কাজ করি, তাইলেও ওই ছেলেটা বউয়ের হইয়া 1-2টা কথাও তার মা বাবারে শোনাইতো না। তোমরা যারা একটু বয়স্ক আন্টিরা আমার ভিডিও দেখো, হয়তো এই ভিডিওটা দেখে তোমরা একটু খারাপ লাগতে পারে, কিন্তু বিশ্বাস করো আমি আমার বাস্তবে যে জিনিসটি দেখছি ওই জিনিসটাই ভিডিওর মধ্যে। যদি আমার এই ভিডিওর ভয়েস ওভার দ্বারা কোনো রকম কোনো কষ্ট পাইয়া থাকো তাইলে কিন্তু আমি ক্ষমা প্রার্থী। তোমরা যারা আমার সমবয়সী মানুষ আছো তারাও কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে আমারে জানাইও যে এই কথাটি আমি ঠিক কইছি নি। তোমরা যারা আমার ভিডিওতে লাইক করো কিন্তু কমেন্ট করো না, তারাও একটা হইলেও কমেন্ট করে আমারে জানাইও যে আমি কথাটি ঠিক কইছি নি। তোমরারও কি সেম মনে হয়নি বা তোমরা এমন ভুক্তভোগী কিনা? তো যাই হোক, হ্যালো সবাই রে, কেমন আছো সবাই? আশা করতেছি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমি দীপিকা, আমার নতুন আরও একটা ভিডিও তোমরা সবাইরে জানাইতাছি অনেক অনেক ওয়েলকাম। তোমরা হয়তো এই কিছুদিন ধইরা আমার ঘর ঝাড়া কাপড় কাচা এইসবের ভিডিও একটু বেশিই দেখবা, কারণ আমি এই কয়েকদিন ধরে এই জিনিসটি কিন্তু বেশি সকালবেলা ঘুম থেকে উঠতে সেরে যখন দেখছি সূর্যের তাপ অনেক আর কোনো কিছু না ভাই কিন্তু এক বল কাপড় নিয়ে গেছিলাম, কারণ সকাল থেকে কাপড় ধোয়া স্টার্ট করলে কিন্তু অনেক কাপড় চুপড়ি ধুয়ে দেওয়া যায়, আর হ্যাঁ কিছুক্ষণ পরে কিন্তু কাপড়টি সুন্দর শুকায় যায়, তখন কিন্তু আরও কাপড় ধুয়ে দিতে মজা লাগে। কিন্তু যদি রোদ না থাকে আমার না একদমই কাপড় ধুইতে ইচ্ছা করে না। আচ্ছা, তোমরা তো অনেক দিন হইছে আমার ভিডিও দেখো, তোমরার মনে কি আমার নিয়ে কোনো প্রশ্ন থাকে না? যদি তোমরার মনে আমার নিয়ে কোনো প্রশ্ন থাকে আমার এই ভিডিওতে প্রশ্নের করতে পারো, আমি কিন্তু তার পরের ভিডিওতে তোমরা কিছু কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করো। আর প্রশ্নের সাথে সাথে অবশ্যই এটা কইয়া দিও যে তোমরা এই ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখতেছো। তো চলো আমি কাপড় ধুই, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি। দেখা হইতাছে তোমরা সাথে পরের একটা ভিডিও, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আর তোমরা যারা যারা এখনো আমার আইডিটা ফলো করছো না তারা প্লিজ প্লিজ আমার আইডিটা ফলো করে দাও। দেখা হইতাছে পরের ভিডিও, টাটা।